18 সূর্যমণিনগর যুব মোর্চার উদ্যোগে আজ শ্রীনগর থানায় ডেপুটেশন দেন যুব মোর্চার সভাপতি সায়ন দাস সহ অন্যান্য যুব মোর্চার কর্মীরা। নেশা বিরোধী এবং এলাকায় নেশা বন্ধ করার জন্য প্রতিনিয়ত প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করার জন্য জানানো হয় তাদের, এবং যারা এই দেশের সাথে যুক্ত এবং বিক্রি করছেন তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছেও দাবি রাখেন তারা। ব্যুরো রিপোর্ট, টারি, ধর্মনগর। ভালোভাবে শাস্তি নেওয়া হয়, আর এলাকার মধ্যে যেন আপনার একটু প্রতিটি যোগাযোগ থাকে। আর এলাকার যারা বিশিষ্ট যুবকরা আছে, সমাজসেবকরা, আপনারা অবশ্যই পরিচিত আছে, তারা লোক যোগাযোগ করে। আপনারা তো সবটা যাইতে পারতেন না। আমরা মন্ডল তরফে একটা লিখিত আকারে, পাশাপাশি আমরা এই শ্রীনগর থানা আমাদের মরণনগর গ্রাম পঞ্চায়েত আর বিয়ানন্দনগর কিছু টার্মিনেটর করেছেন আমরা টার্গেট আপনি দিয়ে দিছি। এইটা একটু ভালো করে দেখবেন। আর সবচেয়ে বিষয় হচ্ছে ঘটনাটা, আমরা তো মাননীয় বিধায়ক বারবারই কইতেছে যে এলাকায় একটা নেশামুক্ত গঠন করতে, আমরাও চাইতেছি। এটাতে আপনারা সহযোগিতা করবেন। আনন্দনগর বাজার উপর দিয়ে সম্ভবত মৌলনগর বাইপাস হয়েছে, আনন্দনগর বাজার হয়েছিল অনেক 2 নম্বরই গাড়ি যায়। আগে এটাতে কাউন্টলি বাজার উপর দিয়েছিল, মহাস করে দিয়েছিল। এটা এখন আনন্দনগর বাজার উপর দিয়ে, যেটা আমাদের কাছে সরাসরি ধরা হয়। তো আমরা তো অনেক যুবকরা ধরতাম চাই না, গেলে অনেক যুবকরা ফাইসে দেবো এটার লগে কেন ধরছে কি আসবে। সেই কারণে আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে যেন এই জিনিস সবটি করা হয়। ঠিক আছে। আমরা সূর্যমণি মণ্ডল যুব মোর্চার তরফ থেকে আমাদের এই বিধানসভার যতগুলি থানা আছে, সবগুলি থানার মধ্যে আমরা কিছু যুব মোর্চার তরফ থেকে কিছু স্মারকলিপি তুলে দিচ্ছি যে আমাদের এলাকার বিগত কিছুদিন ধরে নেশা যেভাবে বাড়া হচ্ছে, সেটাকে আমরা প্রশাসনের মাধ্যমে যেন যুবকরা এটা হাতে নাতে ধরতে পারে। এরপর আমরা এই প্রশাসনের তরফ থেকে যেন সমস্ত কিছু পদক্ষেপ নেওয়া হয়। আমরা সূর্যমণি বিধানসভা চাই একমাত্র যে শ্রেষ্ঠ সূর্যমণি গঠন করার। সেই শ্রেষ্ঠ সূর্যমণি গঠন করার মধ্যে তো আমাদের নেশামুক্ত গঠন করতে হবে সূর্যমণিনগরে। তো আমরা চাই সকলে মিলে এটাকে আমরা সবাই সহযোগিতা করব, এবং প্রশাসনকে আমরা বলে দিয়েছি যেন তারা সবাই মিলে আগামীকালকে যেন সেটার দিকে লক্ষ্য রাখে। কি আশ্বাস দিয়েছে আপনাদের? আমাদের প্রশাসন এখানে ওসি তো উপস্থিত নেই, সেকেন্ড ওসি আমাকে বলেছে যে আগামীকালকে থেকেই না, আজকে থেকেই উনি এই পদক্ষেপটা নেওয়া শুরু করবে, এবং বিভিন্ন জায়গায় উনি আজকের থেকে টহলদারি শুরু করবে।